রাত থেকে বাঘের জ্বালায় অতিষ্ঠ গ্রামবাসীরা পাহারায়, জাল দিয়ে ঘিরে বন দপ্তর। কুলতলিতে ফের বাঘের আতঙ্ক। শনিবার রাত্রে বাঘের হানার খবর ছড়িয়ে পড়ে দেউলবাড়ি গ্রামে। মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল পেরিয়ে বাঘটিকে গ্রামের ধান খেতে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। সেই খবর দ্রুত ছড়িয়ে পড়ে গ্রামে, আতঙ্ক ছড়ায় এলাকায়। গ্রামবাসীরাই রাত জেগে পাহারার ব্যবস্থা করেন। খবর দেওয়া হয় বন দপ্তর ও পুলিশে। বাঘটিকে ধরার জন্য আপাতত ৩টি খাঁচা পাতা হয়েছে। এলাকায় শুরু হয়েছে নজরদারি। গতবার কুলতলির মইপিট বৈকুণ্ঠপুর গ্রাম পঞ্চায়েতের নাগেবাবাদ গ্রামে হানা দিয়েছিল দক্ষিণ রায়। এবার রাতের ঘুম উড়েছে দেউলবাড়ি গ্রামের বাসিন্দাদের। এক মৎস্যজীবী প্রথমে বাঘটিকে দেখতে পায়। তিনি গ্রামবাসীদের বিষয়টি জানান। এলাকায় বাঘের ছাপও দেখা গিয়েছে। খবর দেওয়া হয় পুলিশ ও বন দপ্তরে। খবর পেয়েই জাল ও খাঁচা নিয়ে গ্রামে আসে বন দপ্তরের কর্মীরা। খুব প্রয়োজন ছাড়া গ্রামবাসীদের বাড়ি থেকে বেরোতে নিষেধ করেছে পুলিশ। স্থানীয় সূত্রে খবর, শনিবার সন্ধ্যায় মাতলা ও মাকড়ি নদীর সংযোগস্থল দিয়ে একটি বাঘকে লোকালয়ে ঢুকতে দেখেন এক মৎস্যজীবী। তার কাছ থেকে বাঘের কথা শোনার পর ভীত গ্রামবাসীরা খবর দেন পুলিশ এবং বন দপ্তরকে। রাতেই ঘটনাস্থলে যান বন দপ্তরের কর্মীরা, গিয়েছিল পুলিশও। রবিবার সকাল থেকে খোঁজ চলছে বাঘের, তবে এখনো দেখা মেলেনি। প্রশাসন সূত্রে খবর, এবার কুলতলির দেউলবাড়ি গ্রামে বাঘের আতঙ্ক শুরু হয়েছে। লোকালয়ে একটি বাঘ ঢুকে পড়েছে বলে মনে করা হচ্ছে। তারপর রাত থেকে অভিযান চলছে বন দপ্তর এবং পুলিশের। বাঘ ধরতে রাতেই খাঁচা বসানো হয়েছে, কিন্তু এখনো খাঁচাবন্দি হয়নি বাঘ। অন্যদিকে এলাকার মানুষ ভীত ও সন্ত্রস্ত। বাঘ যাতে লোকালয় অথবা লোকালয় সংলগ্ন এলাকায় চলে যেতে না পারে, সেজন্য জাল দিয়ে কয়েকটা জায়গা ঘেরার কাজ শুরু হয়েছে। বন বিভাগের আধিকারিকরা জানিয়েছে, লোকালয় সংলগ্ন এলাকায় বাঘ ঢুকে পড়েছে বলে খবর পেয়ে রাতেই সেখানে পৌঁছন তারা। বন দপ্তর ও কুলতলি থানার পুলিশ কর্মীরা ঘটনাস্থলে গিয়ে বাঘ কোন দিকে গিয়েছে তার সন্ধানও করেন। বাঘ ধরতে রাতেই খাঁচা বসানো হয়। যদিও রবিবার সকাল পর্যন্ত এই বাঘের দেখা পাওয়া যায়নি। আধিকারিকরা জানিয়েছেন, রবিবার সকাল থেকে বাঘের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে। বাঘ যাতে লোকালয় সংলগ্ন এলাকায় চলে আসতে না পারে, তার জন্য জাল দিয়ে ঘেরার কাজ করা হবে। এদিকে বাড়ির পাশেই বাঘ ঘুরে বেড়াচ্ছে বলে জানার পরই আতঙ্কে ঘুম উড়েছে স্থানীয়দের। সকালেও তাদের চোখে মুখে আতঙ্ক। তবে এখন একা, বিশেষ করে রাতের অন্ধকারে কেউ যাতে বাড়ির বাইরে না যান, সেই বিষয়ে বাসিন্দাদের সচেতন করছেন পুলিশ এবং বন বিভাগের কর্মীরা। সকাল থেকে চলছে বন দপ্তরের টহলদারি। দাদা, কি নাম আপনার? মদন বৈদ্য। কি দেখলেন? আর দেখলাম বলতে সন্ধ্যা আনুমানিক 7টা সাড়ে 7টা নাগাদ আমাদের এই গ্রামের পাশের গ্রামের একজন সে জাল ফেলছিল। তখন এই জোয়ার উঠছে আর কি, তো দেখতে পেলো বাঘ পার হচ্ছে। সে লাইট দিয়ে দেখলো, টর্চ ফেলে দেখার পর সে চিল্লাচিল্লি করলো। তৎক্ষণাৎ আমাদের পাশাপাশি যারা বাড়ি রয়েছে লোকজন বেরিয়ে আসলো। সাথে সাথে আমরা গেলাম, গিয়ে দেখলাম যে রাস্তার উপর জলের ছাপ, পায়ের ছাপ, এবং সঙ্গে সঙ্গে রাস্তার পাশেই ছেঁচা পুকুর, নরম মাটি, সেখানে পায়ের ছাপ, বাঘের পায়ের ছাপ স্পষ্ট বোঝা গেল। আমরা বন দপ্তরকে এবং পঞ্চায়েতকে ফোন করলাম। সেখান থেকে বন দপ্তর থেকে লোক এলো এবং তারা পায়ের ছাপ দেখে সেটা কনফার্ম করলো যে এটা বাঘ, এবং বাঘটা বেশ বড়, এবং তারপর দেখে গেল এবং তারা তাদের প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে। কোন দিকে গেছে বাঘটা? বাঘটা গ্রামের দিকেই গেছে, ধান জমির দিকে। হ্যাঁ, ধান জমির দিকে। আশেপাশে একটু বাঁশঝাড়, বাবলা জঙ্গল আছে, ওই দিকে গেছে। এই জায়গার নাম আমরা আতঙ্কে রয়েছি। এটা দেউলবাড়ি, 5 নম্বর দেউলবাড়ি, মাতলা মুখ পয়েন্ট। কি নাম আপনার? মদন বৈদ্য। আমি সন্ধ্যাবেলায় বাড়িতে ছিলাম, এখানে চেল্লামিল্লির আওয়াজ হতে আমি বেরিয়ে এসেছি। এখানে চেল্লামিল্লির আওয়াজ হতে বেরিয়ে এসে আমাদের ঘুরে বলো, আমাদের ওদিকে দেখাতে হবে না। এখানে আসার নদী রাস্তায় আসার পরে দেখলাম যে আমাদের এখানকার ছেলেপুলেরা খুব চেল্লাচ্ছে, যেহেতু বাঘ উঠেছে। বাঘটা দেখতে পেয়েছে যে আমাদের এখানকার একটা ভাই এদিক দিয়ে উঠে নদী পথ ধরে উঠে ওই ধান বনে ঢুকে গেছে। এখন আমরা খুব আতঙ্কে আছি, আর আমরা এই রাতে পাহারা দিচ্ছি। বন দপ্তরকে জানিয়েছেন? বন দপ্তরকে জানিয়েছিলাম, ওনারা এসে আমাদের বলে গেছে এখানে থাকতে, ওরাও আসছে। কতটা আতঙ্কে আছেন? আমরা প্রচুর আতঙ্কে আছি, আর এরকম বারবার আমাদের এখানে প্রায় হয় এরকম, আসে চলে যায়। এখন এসছে, এবার তো গ্রামের মধ্যে ঢুকে গেল। হ্যাঁ, এবার তো গ্রামের মধ্যে ঢুকে গেছে। আমরা তো খুব আতঙ্কে আছি, বুঝতে পারছেন। আর ফরেস্টারকে জানানো হয়েছে, ওনারাও এসছেন। দেখি এখন কি করে ওনারা। কি নাম আপনার? আমার নাম হচ্ছে তরুণ মুখার্জি, দেউলবাড়ি বাড়ি।